পশ্চিমবঙ্গে ৩০০-র উপর কোচিং ক্যাম্প আছে ক্রিকেটের। কি ধরনের প্রসেস হলে যে ক্রিকেটার উঠে আসতে পারে এটা আপনি বলতে পারবেন যে কি ধরনের সৌরভ গাঙ্গুলি আর ঋদ্ধিমান সাহার পর কোনো বাঙালি সন্তান অল ইন্ডিয়া সার্কিটে গিয়ে দাঁড়াচ্ছে না। এটা কি নতুন প্রজন্মের খেলোয়াড়দের মানসিকতার অভাব? আমার ছেলেরা যে 19 বা 16 খেলে বেঙ্গলে এসে বলে আমি তোরা হিন্দিতে কথা বলিস কেন ড্রেসিং রুমে? স্যার কী করে সবাই হিন্দিতে বলে না ইংরেজিতে বলে, বাংলায় কথা হয় না। আমি আবারও বলছি সিএবি আরও স্ট্রিক্ট হোক, মানে এটা করো না কখনো যে দেখেছো বাঙালি করে মানুষ করেনি। মহারাজ যে পশ্চিমবঙ্গে ৩০০-র উপর কোচিং ক্যাম্প আছে ক্রিকেটের। কি ধরনের প্রসেস হলে যে ক্রিকেটার উঠে আসতে পারে এটা আপনি বলতে পারবেন যে কি ধরনের প্রসেস হলে? কোচিং ক্যাম্প যারা কোচরা আছে, যারা অন গ্রাউন্ড আছে, তারাই ছেলেদের কি প্রশিক্ষণ দেয়, তাদের স্কিল নিয়ে কি বলে, যদি এই প্রজেক্টে সাগর আছে একদম বেস থেকে ওর এক্সপিরিয়েন্স বা গাইডেন্সের বেসিক্সগুলো ভালো হবে। অ্যাকশন রানা, সিন পজিশন, বেস্ট পজিশন, এগুলো খুব দরকার। যখন সিএবি কাজে আসে বা যখন ইন্ডিয়ার ওই পৌঁছলো তখন এটা ফিনিশ করা বা সেগুলো ফিনিশ করা বেস লেভেলে কোচিং খুব ইম্পর্টেন্ট। এই ধরনের কি জেলায় জেলায় সিএবি কোনো গাইডলাইন করতে পারে এই কোচেদের জন্য? গাইডলাইন থাকে, সিএবি প্রচুর ফিনান্স করে, সিএবি ডিস্ট্রিক্ট ক্রিকেটকে ফান্ড করে, ডিস্ট্রিক্টের প্লেয়ার কলকাতায় এসে খেলে। কিন্তু আমাদের একটাই কথা, প্লেয়ার চাইলে হবে, নাহলে হবে না। তার আগে অম্বর রায় ট্রফি ছিল, বিভিন্ন এজুকেশন টুর্নামেন্ট আছে, কিন্তু সৌরভ গাঙ্গুলি আর ঋদ্ধিমান সাহার পর কোনো বাঙালি সন্তান অল ইন্ডিয়া সার্কিটে গিয়ে দাঁড়াচ্ছে না। এটা কি নতুন প্রজন্মের খেলোয়াড়দের মানসিকতার অভাব? তোমার মতে কি? আশা করি হবে ভবিষ্যৎ। এই বিষয়টা ঠিক বলতে পারবো না, আমি ওদের গাইড করি, আমার পক্ষে বলার তো ঠিক হবে না কি অভাব। মোহাম্মদ শামিকেও বাংলার প্লেয়ার করি। মোহাম্মদ শামি, আকাশদীপরা এসে অন্য স্টেট থেকে এসে আমি সমালোচনা করছি, কিন্তু বাংলাদেশ অঙ্গ সন্তানরা পাচ্ছে না। এটা এই জায়গাটা আমি আসতে চাই। যখন এসে তখন এটা একটা ডিবেট আমি অনেক সময় সোশ্যাল মিডিয়ায় দেখি, অনেকে দেখে বাঙালি অভাব। মোহাম্মদ শামি কলকাতায় এসছে তখন he was not even 10% of বেঙ্গল থেকে ক্লাব খেলেছে, তারপর বাঙালি ছেলেরাও হবে, হাঁটতে হবে, সাহস থাকতে হবে, বিগ ম্যাচ খেলতে হবে, সুযোগও পেতে হবে, অপরচুনিটিও দরকার লাগছে। অনেক বড় যে প্লেয়ার আছে যারা অপরচুনিটি পাচ্ছি করে খেলতে পারে, অপরচুনিটিও দরকার। হ্যাঁ, আশা করি তারা খেলবে ভালো করে, আমরাও চাই। কারণ আমি যখন ইন্ডিয়ার খেলা দেখি, আমারও তো দেখতে, তোমরা যখন খেলা দেখি তখন ইন্ডিয়ার ব্যাট করতাম, তোমাদের ভালো লাগে। আমরা রঞ্জি ফাইনালে 22 রানের ইনিংসটা আপনি মনে আছে, ছোট্ট ইনিংস, 90 সাল থেকে আমি যখন মাঠে যাই, আমিও চাই আমাদের একটা ছেলে ওই যে পড়ে বিলি হয়ে খেলে, এটি মানে আমি খেলি কখনো একটা। আশা করি সময়ের সাথে সেটা হবে। কেউ না কেউ দাঁড়াবে। শুনি এত ম্যাচ হয়, 2000 ম্যাচ অর্গানাইজ করেছি, হিস্ট্রি, জুনিয়র লেভেল, আন্ডার 19, আন্ডার 18। আশা করি একটা না একটা গেম করে। আমার আক্ষেপটা ঠিক সেই জায়গায়, কোথায় ঘাটতিটা কোথায় হচ্ছে? এত চেষ্টা হচ্ছে, অর্থেরও অভাব ফুটবলের জন্য, তবুও টিমটা বেরোচ্ছে না। অনেক ডায়মন্ড আছে, মানুষের সঙ্গে খেলার কোনো মিল নেই। বরাবর বলে থাকি, তেন্ডুলকর তৈরি হয়েছে বিনা অর্থে, গাওয়াস্কর খেলেছে কি অর্থ ছিল। হ্যাঁ, ফুটবলে প্রচুর ব্যানার্জি, প্রশান্ত ব্যানার্জি, রবি, বিদেশ মানুষ, চতুর্থ বর্ষের না আমি সেই অর্থ বলছি না, আমি বলছি যে অর্থ খরচ করার যে সামর্থ্য আইফের নেই, সেটা তো সিএবির আছে এবং করছে, তার সত্ত্বেও কেন? আমি এই জায়গাটা কথা বলছি, উপার্জনের কথাটা বলছি, ব্যয়ের কথাটা বলছি। আশা করি হবে, ইনকোয়ারি তো করা যায় না, কেন হচ্ছে না। আমরা আজকাল অনেক ইনফ্রাস্ট্রাকচার শুনি,
ফেসিলিটি দেয় না, ইনডোর দেয় না, জিম দেয় না, এই পাই না, ও পাই না। মোদি মাকরম ওখানিউস ইমরান খান কপিল দেব টেনিস লিলি জেফ থমসন এরা তৈরি হয়েছে ইনফ্রাস্ট্রাকচার ছাড়াই। আর বড় বড় বলে থাকি যে ফুটবল বলে না, ফুটবলে বাংলা প্লেয়ার হয় না কেন? কেন একটা প্লেয়ারদের তো ভালো প্লেয়ার হতে একটা বল, একটা মাঠ আর নেট লাগে, আর কিছু লাগে না। ভালো ব্যাটসম্যান হতে একটা ব্যাট, একটা বল, একটা গ্লাভ আর প্র্যাকটিস ক্রিকেট লাগে, এর বেশি কিছু লাগে না। এটা সবচেয়ে বেশি লাগে হচ্ছে নিজের ইচ্ছে, নিজের ইচ্ছে, নিজের ভালো খেলার লাগে, এটা সবচেয়ে অনেক